হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমার বাসায় গেস্ট আসবে, তাই আমি পুডিং বানাবো। তো ভাবলাম আজকে বানানোটা আপনাদের কাছে শেয়ার করি। খুবই সহজভাবে, মানে পুডিং বানানো এমনিতেই অনেক সহজ, যে কেউ পারে। এখানে পুডিংয়ের ক্যারামেল করার জন্য আমি যেটাতে পুডিং বসাবো, ওটাতে এখন আমি ক্যারামেল করব। চিনি দিয়ে এখন ক্যারামেলটা আগে রেডি করে নেব। আসলে আমার পুডিং করার ইয়াটা একটু মানে অন্যরকম। এই ইয়াটা ছিল মেনলি একটা প্রেশার কুকারে, হকিংসের প্রেশার কুকারের মধ্যে টিফিন বক্স। তো আমি আলাদা করে আর পুডিংয়ের জন্য বক্স কিনিনি, আমি এখন এটাতেই করি পুডিং। এই জন্য আমার পুডিং বানানোর বক্সটা একটু অন্যরকম। আমার ক্যারামেল হয়ে গেছে প্রায়। ক্যারামেলটা আমি পাশে ঠান্ডা করার জন্য রেখে দেব। আমার ক্যারামেল হয়ে গেছে, এখন আমি চুলা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দিলাম। এখন ক্যারামেলটা এক পাশে থাক, ঠান্ডা হোক। ক্যারামেলটা আগে রেডি করে রেখে দিয়েছি, এখন ক্যারামেলটা ঠান্ডা হোক। এখানে আমি 6টা ডিম নিয়েছি। ইচ্ছা করলে আপনারা আরও কম 4টা ডিমেরও করতে পারবেন। আমি 6টা ডিমের করবো, যেহেতু গেস্ট আসবে একটু, তাহলে মানে উঁচু হবে আমার পাত্রটা, যেমন একটু মানে চওড়ায় কম, মানে চারিদিকে লম্বায় একটু মানে উঁচু হবে। তো ডিমটাকে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফাটাতে হবে যাতে ডিমটা একদম মানে স্মুথ হয়ে যায়, কোন ডিমের মধ্যে যেন কোনো না থাকে। আমি ডিমটা ভালো করে ফাটিয়ে নিব। অনেকে ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলে, ইচ্ছে করে ব্লেন্ডারে ব্লেন্ডও করতে পারেন, এক বিটার দিয়ে হালকাভাবে বিট করতে পারেন। আমি হ্যান্ড দিয়ে করবো, হ্যান্ড দিয়ে বিট করবো। আমি হালকা একটু ভ্যানিলা এসেন্স দিচ্ছি যাতে ডিমের গন্ধটা একটু না করে, না দিলেও হয়। আমার ভালো লাগে ভ্যানিলা এসেন্সের ঘ্রাণটা। অল্প পরিমাণে দিচ্ছি। আমি এখানে চিনি দেবো না, আমি যে এখানে দুধ ঘন করে, চিনি আর দুধ একসাথে পরিমাণ মতো চিনি আর দুধ ঘন করে একেবারে ঘন করে রেখেছি, তাই ডিমের মধ্যে আলাদা করে আর চিনি দেইনি। পরে দুধ আর চিনিটা ভালো করে এখন ডিমের মধ্যে মিক্সড করে নেব। দুধ আর চিনি আগে জাল দিলে হয় কি, তাহলে চিনির পানিটা ডিমের মধ্যে ছড়ায় না। ওই একসাথে দুধের মধ্যে জাল দিয়ে দিলে পুডিংটা সুন্দর হয়। এখন আমি আর একটু ভালো করে মিশিয়ে নেব দুধটা ডিমের সাথে, যাতে দুধের সাথে ভালো করে মিশে যায়। এরপরে আমি একটা ছাঁকনির সাহায্যে ঢেলে নেব। তাহলে হবে কি, ডিমের মধ্যে যদি কোনো দানাদার কিছু থাকে তাহলে এটা আর ছাঁকনিতে ছেঁকে যাবে, পুডিংটা খুব সুন্দর হবে। এখন আমি ছাঁকনিতে ছেঁকে ভালো করে দিয়ে দেব। দেখবেন ছাঁকনিতে কী পরিমাণ দুধের কিছু দানা দানা রয়ে গেছে। এখন আমি একটা পাতিলে একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এখন আমি আমার এই টিফিন বক্সে যে একটা আছে, ওটা ট্রের মতো আছে দানা দানা, ওটার উপর আমি টিফিন বক্সটা বসিয়ে দেব। তো আমার শিলপাটা নাই, শিলপাটাটা নষ্ট হয়ে গেছে, তো এটা দিয়ে ঘুরে পুডিং ভারী কিছু দিয়ে দিচ্ছি। দেখেন আমার পুডিং রেডি। এই তো, এই পুডিংটা হতে মিনিমাম আমার 40 মিনিট সময় লেগেছে, হয়ে গেছে। আমি ভারী কিছু ভালোভাবে দিতে পারিনি বলে এই জায়গাটা একটু ডেবে গেছে, কারণ নাড়াচাড়া খেয়েছে, এর জন্য একটু হয়ে গেছে। দেখুন আমার পুডিংটা কত সুন্দর হয়েছে, পলিশ হয়েছে, পারফেক্ট হয়েছে। কেমন হয়েছে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।